আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতেও আমি কৃষকের কিছু চিত্র এবং গ্রামের কিছু সৌন্দর্য তুলে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিউয়ার্স, যারা শহরে বসবাস করে তাদের পক্ষে গ্রামের এরকম সৌন্দর্য উপলব্ধি করা কখনোই সম্ভব না। আর ভিউয়ার্স, একজন গ্রামের মানুষ তারা কতটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বেড়ে ওঠে এটা আসলে শহরে মানুষ কখনই বুঝতে পারবে না। শহরে হয়তো টাকা ইনকাম করা যায়, শহরে হয়তো টাকার বিনিময়ে অনেক আনন্দ উপভোগ করা যায়, কিন্তু আসলে গ্রামের মতো এরকম প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক হাওয়া, প্রাকৃতিক মৃদু বাতাস এগুলো আসলে শহরে কখনোই সম্ভব না। তো ভিউয়ার্স, এখন চলতেছে বৈশাখ মাস। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে প্রতিটা কৃষকের মনে আনন্দের জোয়ার থাকে, কেননা তারা এই 2 মাসে তাদের জমির ফসল বাড়িতে নেওয়ার জন্য ব্যস্ত থাকে। আর অপরদিকে তারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক যেন তাদের ফসলকে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি থেকে হেফাজত করে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন কিছু কৃষক ভাইয়েরা জমির ফসল বাসায় নিয়ে যাচ্ছে। এখানে অনেকেই কৃষক, আবার অনেকে এখানে দিনমজুর। তো ভিউয়ার্স, তারা এভাবেই রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে তাদের ফসল তোলা নিয়ে ব্যস্ত থাকে। তো ভিউয়ার্স, কৃষকের এই আনন্দ, কৃষকের এই ফসল তোলার আনন্দ দেখে আসলে সত্যিই ভালো লাগে। আসলে ভিউয়ার্স, এই কার্যকলাপগুলো যারা শহরে থাকে তারা আসলে কখনোই উপলব্ধি করতে পারবে না, তারা কখনোই বুঝতে পারবে না একজন কৃষক কিভাবে জমিতে কাজ করে, কিভাবে তাদের ফসল বাসায় তোলে, কিভাবে তারা তিল তিল করে তারা 3-4 মাসে একটা চাল উৎপন্ন করে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকেই খাবার খাচ্ছে। তো আসলে ভিউয়ার্স, তারা মাঠে কাজ করছে, তারা সকালে বের হয়ে আসছে, এই সন্ধ্যা পর্যন্ত তারা এই মাঠেই থাকবে, তারা এখানেই খাবে, এখানেই বিশ্রাম নেবে। এভাবেই রোদ বৃষ্টি ঝড়ের মাঝে তারা জমির ফসল বাসায় তোলার জন্য ব্যস্ত থাকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন মেশিনের মাধ্যমে ধান মাড়াই হচ্ছে। তো এভাবে আসলে মেশিনের মাধ্যমে যে ধানের যে নাড়া আছে সেখান থেকে ধানগুলো আলাদা করা হয়। আর অপরদিকে দেখতে পারতেছেন একজন লোক কিছু ধান আসলে এভাবে উঁচু আকারে জমাচ্ছে। আসলে এভাবে জমিয়ে তারা মহিষের গাড়ি দিয়ে এই ধানগুলো একসাথে করে বাসায় নিয়ে যাবে। তো আসলে ভিউয়ার্স, কিছু কিছু প্রাকৃতিক সৌন্দর্য, কিছু কিছু চিত্র শহরে বসে থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়েও সেটা উপলব্ধি করা সম্ভব না। যেমন তার মাঝে কৃষকের কিছু চিত্র, গ্রামের চিত্র এবং মহিষের গাড়ি, সেটা আসলে শহরে থেকে কখনোই দেখা সম্ভব না, কখনোই এটার সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব না। তো ভিউয়ার্স, আমরা সকলে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন প্রতিটা কৃষককে ভালো রাখে, প্রতিটা কৃষকের প্রতি রহমত করে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।